আজকে শেয়ার করছি একটা সহজ মজাদার ভর্তা তৈরির রেসিপি, যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট অপূর্ব লাগে। তো ঘরের একদম বেসিক উপকরণ ইউজ করে এই ভর্তার রেসিপিটা কখনো বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে, যেটা কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়। তো রেসিপিটার জন্য সবার প্রথমেই লাগবে একটা কচি টাটকা লাউ। তার খোসাটা ব্যবহার করব এই রেসিপিতে, তাই একটু মোটা করে খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে খোসাটাকে 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালো করে কচলে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবারে একটা পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা জল ফুটিয়ে নিয়েছি প্রায় 2-3 মিনিট। তারপর লাউয়ের খোসাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। আমি এই অবস্থায় কোনো রকম লবণ বা হলুদ ইউজ করিনি। এবারে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে জলটাকে ঝরিয়ে নেব। এবারে 1 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ, চিনি। আর কিন্তু পরে অ্যাড করব না, তাই একেবারে এই পর্যায়েতেই অ্যাড করে দেবো বেশ খানিকটা 1 মুঠো রসুন, স্বাদ মতো কাঁচা লঙ্কা, 1 মুঠো পেঁয়াজ আর একটা টমেটো। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু রান্না করে নেব, মানে বেশ একটু পোড়া পোড়া ভাব আসবে, এভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে টমেটোর খোসাটাকে কিন্তু ছাড়িয়ে এই ভাজাটাকে একটু ঠান্ডা করে নেব, রুম টেম্পারেচারে আসা অবধি। এদিকে খোসাটাও ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর যে ভাজাটাকে তৈরি করে রাখলাম সেটাকে এর মধ্যে দিয়ে আবারও জল ছাড়া মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। অবশ্যই একটু ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। তো পেস্টটাও রেডি হয়ে গেছে। এবারে আর কিছুই না, খানিকটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তৈরি করে রাখা পেস্টটাকে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে একদম শুকনো করে ভাজা ভাজা করে নিলেই কিন্তু লাউয়ের এই খোসার ভর্তাটা রেডি, যেটা কিন্তু গরম ভাতে একটু কাঁচা সর্ষের তেল, লেবুর রস মেখে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।